নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি বল মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বল মাছের ঝালের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েক পিস বল মাছ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, 10-12 কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, দুটো মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, 1 চামচ ধনে নিয়েছি, 1.5 চামচ জিরে নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, আর ঝালের জন্য নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা। বল মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ, হলুদ, লেবু রস আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। বল মাছের পিচের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এবার দিয়ে দিচ্ছি লেবু রস। লেবু রস দিলে মাছের যে একটা গন্ধ আছে, গন্ধটা থাকবে না। এক চামচের মতো লেবু রস দিয়ে দিলাম। এবার মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো ভালো করে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখছি 10 মিনিট। এবার আমি মশলাগুলো শিলনোড়ায় বেটে নেব। সব মশলাগুলো শিলনোড়ায় বেটে নিয়েছি। আমি মশলাগুলো শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়েছে, গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ। লবণ হলুদ দিলে মাছগুলো ভাজার সময় আর ফাটবে না। এবার মেখে রাখা বোয়াল মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার উল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। আপনারাও যখন মাছগুলো ভাজবেন তখন হালকা লাল করে ভেজে নেবেন, কড়া করে ভাজবেন না। কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। বাকি মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বাকি বল মাছের পিসগুলো একইভাবে লাল লাল করে ভেজে তুলি। বল মাছ ভেজে একটু তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, কালো জিরে, সাদা জিরে, একটা শুকনো লঙ্কা,
ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। আদা রসুন কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা আর টমেটো কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে নেওয়া জিরে আর ধনে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ। এবার দিচ্ছি লঙ্কা বাটা। এবার দিচ্ছি সর্ষে বাটা। এবার সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার মশলা বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এই দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। মশলাটা যত ভালো কষানো হবে ঝালটাও তত ভালো টেস্ট হবে। এবার আমি ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে নেওয়া বোয়াল মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার 2 মিনিট ফুটিয়ে নেব। বোয়াল মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বোয়াল মাছের ঝালের রেসিপি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বোয়াল মাছের ঝালের রেসিপি রেডি হয়ে গেছে, প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে। আপনারা একবার এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।